আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এক কচু ক্ষেতে দাঁড়িয়ে আছি। এই কচু ক্ষেতটা করছে কাকা বাণিজ্যিকভাবে, সে তিনখানা ক্ষেত কচু ক্ষেত করছে। আমি কাকার কাছে জিজ্ঞাসা করবো তার সফলতার গল্প, তার মুখ থেকে শুনবো। কিন্তু তার আগে একটা কথা বলি, যে কচু ক্ষেতে কিছু ভুল দেখে আমি আসলাম আর কি। ভুলটা হলো এই যে তার যে জমিনে আগাছাটা, হ্যাঁ, প্রচুর পরিমাণে কিন্তু আগাছা, এই আগাছার কারণে তেমন ফলন পাচ্ছে না। তো সে আমাকে বললো যে ভাই কী অবস্থা অবস্থা। আমি বললাম যে আগাছার কারণে আসলে ফলনটা একটু কমে যায়, এটাই স্বাভাবিক। কারণ এই এই গাছে যতনি খাবার খায়, ওই ঘাসগুলা আগাছাগুলা সেই সেই পরিমাণ খাবার কিন্তু মাটি থেকে গ্রহণ করে নিচ্ছে, এজন্য ফলনটা কম হচ্ছে। লতিরাজ কুসু, এটা লতি বাম্পার ফলন হয়। এই দেখেন এই যে এইগুলা লতি 20 থেকে 30টা লতি, একটু ক্যামেরাম্যান আগে টাকা 20-30টা লতি 1 কেজি হয়ে যায়। কিন্তু বর্তমানে লতির বাজার মূল্য 40 থেকে 45 টাকা, ঠিক না? 50 টাকা বিক্রি করেন। তো আপনি এই যে 3 কাঠা জমিন করছেন, এই পর্যন্ত কিরকম লাভ করছেন আর কি? কত মানে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত লতি উঠাইছেন? 50 কেজি। তাহলে হিসাব করেন, 50 কেজি দিয়ে 50 দিয়ে গুণ দিতে হলে 2500 টাকা। সপ্তাহে কয়বার উত্তোলন করতে পারেন? দুইবার। মানে 2500 করে 5,000 টাকা সপ্তাহে তিনি উত্তোলন করতে উঠাইছেন। এই গাছগুলোর বয়স কিন্তু তেমন না, খুব বেশি দিন বয়স নাই। গাছ যত বাড়বো পরে লাস্টে কী করবো, লতিটা খাওয়া শেষ হয়ে গেলে আস্তে করে একটা কচু কচু 40 থেকে 50 টাকা বাজারে বিক্রি করতে পারবো আপনারা। এটাও কিন্তু একটা লাভজনক একটা ফসল, আপনারা আবাদ করতে পারেন। লতিরাজ কচু কিন্তু একটা